এই সাহাবী আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কটা দল? আর একটু জোরে, একটু কথা জোরে বলবেন, জোরে বলুন। আচ্ছা, কে ভাগ করছেন? আমি আলী আসগার ভাগ করিনি। নবীজি ১৪৫০-১৫০০ বছর পূর্বে নবীজি ভাগ করে দিয়ে গেছে যে ৭৩ দল হবে। নবী বলেছেন, হাদিস নোট করুন, কুল্লুহুম ফিন্নার। নবীজি বলছেন সব যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। কটা দল ব্যতীত? একটি দল ব্যতীত ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। যেই বলেছেন সাহাবীরা পেলেন, সাহাবীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দলটি কোন দল জানতে ইচ্ছুক। সবাই তো দাবি করছে, মুআতাজিলা দাবি করছে ওটা আমরা, শিয়া দাবি করছে আমরা, খারিজি দাবি করছে আমরা, মারজিয়া দাবি করছে আমরা, জাবারিয়া দাবি করছে আমরা, নাজারিয়া দাবি করছে আমরা, মুসাব্বিহা দাবি করছে আমরা, নাজিয়া দাবি করছে আমরা। সকলেই দাবিদার যে সেই দলটি আমরা। আসলে ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কোন দল জানতে ইচ্ছুক। কুরবান যাই মুস্তাফার কথা শুনুন। নবীজি ফিনিশিং দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। রাসূল বলছেন যে আমাকে মানার মতো মেনে নিল, আমাকে মানার মতো মেনে নিল, ওয়া আসহাবি, শুধু আমাকে নয় আমার সাহাবীদেরকেও যে মানার মতো মেনে নিল। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে। আরো জোরে। এবার আসুন, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন ৭২ যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে কালমা পড়নেওয়ালাদের মধ্যে, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে, রোজা রাখনেওয়ালাদের মধ্যেই, ইলম হাসিল করনেওয়ালাদের মধ্যেই ৭৩ দল হবে। ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। তাহলে এবার আসুন, আমি যেটা বোঝাতে যাচ্ছি, তাহলে ৭২-এর ব্যাখ্যা, যে দলটি জাহান্নামে যাবে, ৭২-এর ব্যাখ্যা আর জান্নাতি দলের ব্যাখ্যা কখনো এক হতে পারে না। যার জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। কি পার্থক্য বোঝাচ্ছে? আমি এই ৪ দিন আগে, বেশি দিন হবে না, ৪ দিন আগে আমাকে একটা মোবাইলে বাংলাদেশের এক বক্তার বক্তব্য শোনালেন। একটা ছেলে শোনালো, বলে হুজুর একটু শুনবেন। সেই বক্তাটি বাংলাদেশের খুব ফেমাস। নাম বললে বুঝি আপনারাও বুঝবেন, যারা নেট ঘাঁটেন, যারা ওয়াজ নসিহত শুনে তারা বুঝতে পারবে, সবাই। তার নাম হচ্ছে, খুব ফেমাস। আমি ৩ দিন আগে হলদিয়াতে জলসা ছিল, ওখানে ওরা বলল হুজুর ওনাকে আনার চেষ্টা মনে করছি, ভেবেছি। ৩ দিন আগে আমি বললাম ওনাকে আনবে, দেখো ৫০,০০০ টাকা দিয়ে ওনাকে নিয়ে আসবে, প্লেনের ভাড়া তথা। বক্তার নাম হলো মিজানুর রহমান আজহারি। নাম শুনেছে কেউ? কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারি সাহেব, উনি একটা বক্তব্য আমি ক্লিক করলাম, আমাকে শোনালো যে হুজুর শোনেন, তিনি ওয়াজ করছেন, একটা মারাত্মক কথা বলেছেন। সেটা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 প্যাক ছিল শরীরের মধ্যে। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। কি কোথায় কারে কথা, কোথায় নিয়ে গিয়ে লাগায়, আমার তো মাথায় ঢোকে না। নবীজিকে নিয়ে এই আলোচনা হচ্ছে কেন?
নবীজির সম্পর্কে যখন আলোচনা করবেন, আমি আলী আসগর এই জন্য বলি, খুব আদব রাখতে হবে, আদব রাখতে হবে, আদব রাখতে হবে। কথা ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন, একটু বোঝাচ্ছেন। নবীজির আপনি যদি গঠন বয়ান করতে চান, মাথা থেকে শরীর থেকে নিয়ে পা নখ পর্যন্ত, তবু প্রতিটি কথার মধ্যে একটা আদব থাকতে হবে। রাসূলের যদি বলেন স্যার, মাথা, মাথা বলবেন না, মাথার সাথে যোগ করতে হবে সর মুবারক, দস্ত মুবারক, কদম মুবারক। কথা বলছেন না? দেখেন কেমন, দেখেন আমি বোঝাচ্ছি একটু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, আব্বাস রাসূলের চাচা। একজন প্রশ্ন করলো, এ আব্বাস, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? আহারে, কুরবান যাই, কুরবান যাই আব্বাসের উত্তর, বয়সে কে বড়? বয়সে তো আব্বাস বড়, চাচা বড়। তো আব্বাস উত্তরটা এইভাবে হওয়া দরকার ছিল, বাবা যিনি প্রশ্ন করেছেন, বাবা তুমি প্রশ্ন করেছো বয়সে কে বড়, আব্বাস সে উত্তর হওয়া দরকার ছিল যে বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর হওয়া দরকার। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, নবীকে নিয়ে যখন আমাকে প্রশ্ন তোলা হয়েছে বয়সে কে বড়, রাসূল না আপনি, তখন বলছেন ওইভাবে যদি বলি আমি বয়সে বড়, রাসূল সব দিক দিয়ে বড়, এই কথা যদি বলি রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি হবে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বোঝাতে চাইলেন, কিভাবে বোঝাচ্ছেন, যেহেতু নবীর সম্পর্ক, অন্য কথা হলে বলতেন যে আমি বড়, রাসূলকে নিয়ে যখন কথা তোলা হলো, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তরটা শুনুন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। সুবহানাল্লাহ। কুরবান যাই, কুরবান যাই, মুস্তাফা যারা চেনে তাদের ব্যাখ্যা আলাদা, রাসূল যারা চেনে তাদের ব্যাখ্যা আলাদা। ব্যাখ্যা করছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল বলে দিলেন। শেষের কথা শুনুন এবার, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ার ভূমিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। কিন্তু এটা প্রথম কথা হওয়া দরকার ছিল, দুনিয়া আমি আগে এসে গেছি, তবে উনি সব দিক দিয়ে বড়, উনি সব দিক দিয়ে বড়টা শেষের কথা হওয়া দরকার। কিন্তু ওটা ফার্স্টে নিয়ে এলেন, যেহেতু নবীকে নিয়ে আলোচনা হয়েছে, ফার্স্টে নিয়ে এলেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। শেষের কথা বলছেন ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো আদবের আদব। আমি কি বোঝাতে পারছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা নকল করতে গেছেন। কি বলেছেন? যে বলছেন নবীজির কথা নকল করছেন, এরকম করে অন্য সাহাবীদের কাছে নকল করছেন। দেখো, আমি নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আঙ্গুল মোবারক তুলে বলেছিলেন 4 প্রকারের পশুর কুরবানি চলবে না। 4টা আঙ্গুল তুলে বলেছিলেন, আঙ্গুল মোবারক তুলে বলেছিলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নকল করছেন। করতে গিয়ে উনি আস্তে করে, আহারে কুরবান যাই, আস্তে করে আঙ্গুল নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে বোঝাতে যাচ্ছেন শ্রোতাদেরকে, সাহাবীদেরকে বোঝাতে যাচ্ছেন, বাবা আমার আঙ্গুল, উনি ভয় করছেন যে আমি তো আঙ্গুল তুললাম, নবীও যে তো আঙ্গুল মোবারক তুলেছিলেন, তাহলে আমার আঙ্গুল তুলতে গিয়ে যদি নবীজির আঙ্গুল মোবারকের বরাবরই হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আস্তে করে আঙ্গুলটা নামিয়ে নিয়ে বারা ইবনে আযিব বলছেন, আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে অনেক ছোট। এটার নাম হলো আদবের আদব। রাসূল সম্পর্কে যখন কথা বলবে আদব রাখতে হবে, কি হবে না? জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, বাদশাহ হারুন ও রশিদের মেহমান খানায় বাবাজি, ওই মেহমান খানায় মেহমানদের জন্য লাউ তরকারি রান্না হয়েছিল। লাউ, লাউ বোঝেন? কি বলে? লাউ, কদু, কদু, হ্যাঁ লাউ কদু। আবার বলে কুমড়া, কুমড়া তো আলাদা, মিষ্টি লাল যেটা হয় ওটা কুমড়ো। বলছে কুমড়ো, লাউ, কদু সব এক।
বলছি না, ওয়াজ বোঝাতে গেলে আমাদেরও মাথা বেরেন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। সেদিন এক জায়গায় বললাম, বাবা ডিম বোঝো? তো একজন বললো আন্ডা। তো আমি হ্যাঁ হ্যাঁ আন্ডা। তো আমি বললাম নিশ্চয়ই একটু ব্যাপার আছে, একটু প্রশ্ন আবার শুনে দিলাম। আমি বললাম, বাবা ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? একজন সামনে বসেছিল, বলে হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম, বাবা আমার তো জানা নেই, কি পার্থক্য একটু বলো। বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। চিন্তা করলাম এটাও চিড়িয়াখানা। কি আরে কুমড়ো, ওই জন্য বোঝাতে যাচ্ছে, এই জন্য আমি এই জন্য জিজ্ঞেস করলাম, জানেন কি কুমড়ো আলাদা, যেটা গোল হয়, বড় হয়, মিষ্টি হয়, ওটাকে কি বলে? আমরা কুমড়া বলি, কুমড়ো বলে না। আর লাউ হয়, লম্বা হয়, গোলও হয়, লাউ। কদু, কদু। এবার বুঝতে পেরেছ তো নাকি পারেন? আর উনি বলছে কুমড়ো। মুরব্বী হয় যদি এরকম বলে কুমড়ো, তাহলে লাউ। এই মেহমানদের জন্য লাউ রান্না হয়েছিল, লাউয়ের তরকারি। এবার দেওয়া হচ্ছে লাউ তরকারি, যখন দেওয়া হচ্ছে ওইখানে ছেলের বাচ্চারা কথা বলছে, একজন কমিটি গিয়ে একটু বলে দাও না ওদেরকে, একটু দূরে পাঠিয়ে দাও, ওদেরকে একটু দূরে বলো, ওইখানে গিয়ে মাঠে চিল্লাতে বলো, হ্যাঁ একটু পাকা করবে, নাহলে টেবিল ফ্যানের ব্যবস্থা করে। ভাইরা আমার, বাবাজিরা, লাউ তরকারি রান্না হয়েছিল। এবার লাউ যখন দেওয়া হচ্ছে, লাউ দেখে মেহমান কি বলেছিল জানেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মেহমান দেখে বলছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। যেই বলেছেন, পাশে আরেকজন ছিল, সে ওই কথা শুনে বলল, আমি লাউ পছন্দ করিনি। পছন্দের ব্যাপার, সে নবীর নামও নেয়নি, সে খালি এইটুকু কথা শুনেই বলল, আমি লাউ পছন্দ করিনি। পছন্দের ব্যাপার, অনেক উচ্চে পছন্দ করেনি, বেগুন পছন্দ করেনি, কুমড়ো পছন্দ করেনি। আচ্ছা, এইটুকু বলার সাথে সাথে ওখানে কে ছিল জানেন? 4 ইমামের এক ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার ছাত্র শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওখানে প্রেজেন্ট ছিলেন। তলোয়ার নিয়ে যুবকের কাছে গিয়ে বলছেন, এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব, আমি তোকে হত্যা করব। যুবক থরথর করে কাঁপতে 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 বলছেন, হুজুর অপরাধটা কি আমার? আমি তো নিজেই বুঝতে পারলাম না। এই জন্য যারা নবী চেনেন না, তারা যখন ওয়াজ করে, তারা নবীর শান বোঝে না, তো এই জন্য আদবও বোঝে না, বলে ফেলে 6 প্যাক। নবীর 6 প্যাক ছিল। কত বড় মস্তান তুমি, কত বড় বক্তা রে বাবা। এই নবী সম্পর্কে আলোচনা করছো, আদব রাখো। হই হই হচ্ছে বাংলাদেশ। ভাইয়ের আমার, বাবাজিরা, যুবকটি বলল, হুজুর, আহারে সত্যি কথা, যারা রাসূলের সামনে বেয়াদবি করে না, তারা কিন্তু মনে করে যে না, আমি হকের উপর আছি। দেখবেন আল্লাহ বলছেন, হ্যাঁ আমি ওদেরকে বুঝতে দিইনি। কেন? যদি বুঝতে দিই, ওরা তো আবার আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওই সুযোগ আমি দেব না, বোঝার সুযোগ দেব না। ওরা মনে করবে যেন আমরা যেটা বললাম ওটাই সঠিক। এই জন্য ওরা যারা গুস্তাখে রাসূল, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে, তারা বারবার বলতে থাকে এটাই সঠিক। বলে কি না, বলে কি বলে না, বলে স্যার, বুঝবেন ভালো করে। আল্লাহ ওদেরকে সুযোগ দেননি, ওদেরকে বোঝার সুযোগ দেননি। আল্লাহ বলছেন, বোঝার সুযোগ দিলে আমার কাছে তওবা করবে, আমাকে ক্ষমা করতে হবে, আমি গফুরুর রহিম। আমি সুযোগও দেব না, তওবা কি করবে? তো বোঝার সুযোগই দেব না, ও মনে করবে আমি অটল আছি। ভাইয়েরা আমার, বাবাজিরা, ওই তরুণ বলল, হুজুর, কোন অপরাধের জন্য আমাকে হত্যা আমার উপর ওয়াজিব? কোন অপরাধের জন্য? বাবাজি, যেই সেই মৌলানা আইরে গাইরে মৌলানা নয়, ইমাম সাহেব নয়, এই যে মাদ্রাসা, বর্তমান মাদ্রাসা মুহাদ্দিস নয়। ভাইরা আমার, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফার ছাত্র শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মতন মানুষ তলোয়ার তুলে নিয়ে বলছেন, যুবক রে, তোর উপর হত্যা ওয়াজিব। যুবক বলে, হুজুর আমার অপরাধ কি? ইমাম আবু ইউসুফ বলেন, তোর অপরাধ হলো ওই প্রথম ব্যক্তি যখন লাউ দেখে বলেছিল রাসূলে পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, ওই কথার পরিপ্রেক্ষিতে তুই বললি আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোর অনিচ্ছাকে রাসূলুল্লাহ ইচ্ছার মোকাবেলায় ব্যক্ত করেছো, এটাই রাসূলুল্লাহর শানে চূড়ান্ত বেয়াদবি। এই বেয়াদবির জন্য যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে সে হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমি তোকে হত্যা করব। তাহলে এইটুকু কথাই যদি মুরতাদ হয়, হত্যা ওয়াজিব হয়, তাহলে আমার নবীকে কেমন করে বলো সিক্স প্যাক ছিল, নবীজির সিক্স প্যাক ছিল, ভাঁজ ছিল। ভাঁজ আজকাল না ওই জিম করে আজকাল দেখায়, মেয়েদেরকে বডি দেখায়, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ভাঁজ দেখায়, মেয়েরা যাতে আকর্ষণ হয়। সিক্স প্যাক, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন হাদিস শরীফে সিক্স প্যাকের সরাসরি উল্লেখ নেই। এইরকম বলতে পারতেন, তিনি বলতেন সৌন্দর্য ছিলেন নবীজির, সৌন্দর্য গঠন। কি বলবো, নবীজির গঠন কি বয়ান করবেন, নবীজির বয়ান করে শেষ করা যাবে না। তো বলতে পারতেন সৌন্দর্য না বলে সিক্স প্যাক বলেছেন। তারপর আরেকটা কথা বলেছেন, দেখবেন ওস্তাদ সাহেব, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল উম্মি, নবী হচ্ছেন নিরক্ষর নবী। ঠিক এইভাবে বোঝাচ্ছেন, নবী আলিফ বা তা সা জিম হা খা দাল জাল এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ ছিল না। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, নবী আক্ষরিক জ্ঞান ছিল না। তাহলে একটু বোঝাবো, আমি একটু বোঝাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না। তাহলে আমরা যদি বলি নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, তাহলে একজন ইহুদি যদি আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা যাকে বিশ্ব নেতা বলছেন তার মধ্যে তিনি তো আক্ষরিক জ্ঞান তার মধ্যে ছিল না, তাহলে অক্ষরের দিক দিয়ে কোনো সমস্যা দেখা দেয়, অক্ষর দিক দিয়ে কোনো সমস্যা দেখা দেয়। যার আক্ষরিক জ্ঞান নেই সেই সমস্যা বুঝবেই বা কি, সমাধান করবেই বা কেমন করে? কথা ঠিক কিনা জোরে বলে একটু বোঝার চেষ্টা করো। আমার ওয়াজ বোঝার আছে, হই হই করে আমি ঘটনা বলতে আসিনি, আমি একটা একটা করে মাথায় ঢোকাতে এসেছি। আমার ওয়াজ নোট করুন। তাহলে ইহুদি যে এক্ষুনি যদি বলে যে তার আক্ষরিক জ্ঞান নেই, তাহলে অক্ষর সম্পর্কে, অক্ষরের দিক দিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি বলুন আমি অক্ষর জ্ঞান নেই, আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু আমি বাবাজি, আপনারা বললেন আপনি, আমি হলাম নেতা আপনাদের, আমার আক্ষরিক জ্ঞান নেই। এখানে অক্ষরের দিক দিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনারা এসে বলছেন নেতা সাহেব একটু সমস্যার সমাধান করে দিন। তাহলে আমি কেমন করে সমাধান করব যদি আক্ষরিক জ্ঞান আমার না থাকে? সমাধান করব কেমন করে? কথাটা কি বোঝাতে পারছি? কথা বলেন না, মাথা থেকে নামান, না বুঝলেও মাথা নামিয়ে যান। কি বলছেন, কি করে বোঝাবো? হ্যাঁ না, আমি বুঝলে মাথা নামাবেন, না বুঝলে মাথা বলবেন না বুঝতে পারলাম না। তাহলে আমি জিনিসটা, এটা ক্লাস হচ্ছে ছাত্র, আমি এখানে বসেছি, আমি শিক্ষক আপনাদের। আমি কি শিক্ষক নয়? আপনারা সকলেই শিক্ষক মেনে নিয়েছেন? কারা কারা মানেন না হাত তোলেন। না না, এটা ঠিক আছে, সবাই মানে যাক। তাহলে একটু হ্যাঁ না বলবেন, ভালো লাগবে আমাকে পড়াতে, বোঝাতে। তাহলে আমি নিজেই নবীজিকে খাটো করলাম, আক্ষরিক জ্ঞান ছিল না, আক্ষরিক জ্ঞান ছিল না। ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা, যদি তাই হয় বামাজি আক্ষরিক জ্ঞান ছিল না, তাহলে আমি বামাজি ও সোনার যুবকেরা, বামাজিরা, আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন থেকে বলবো, কোরআন কি বলছে, কোরআন যা বলবে মেনে নেবেন। কথা বলেন না কেন? কোরআন যা বলবে মেনে নেব। তাহলে বামাজি, কাতার কারণ নবীজি বামাজি হুজ্জাতুল বিদাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানখ সাহাবীদের মাঝে নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, উম্মতেরা উম্মতেরা, আমি চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। ওই দুইটি জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না। ওই দুইটি জিনিস কি? আমার নবী বলেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কুরআনুম মাজিদ, আরেকটা হলো আমি রাসূলুল্লাহ হাদিস শরীফ। একটা আল্লাহর কিতাব, আরেকটা হলো আমি রাসূলুল্লাহ হাদিস শরীফ। এই দুইটিকে মজবুত করে ধরো। ভাইরা আমার, বাবাজিরা, আসুন কোরআন শরীফ কি বলছে, আল্লাহ কোরআন কি বলছে শুনুন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাক কোরআন পাকে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমরা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাঠালাম ফিল উম্মিয়্যিনা, নিরক্ষরদের কাছে। আমরা বান্দা নিরক্ষরদের কাছে আমি আল্লাহ পাঠালাম। কাকে? রাসূলা, আমার রাসূলকে পাঠালাম। আল্লাহ কোরআনে বলছেন, কি বললেন? আমি আল্লাহ নিরক্ষরদের কাছে কাকে পাঠালাম? রাসূলকে পাঠালাম। নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম। আর এই একটা বক্তব্য দিচ্ছে, পাঠালাম রাসূল পাঠালাম কিসের জন্য? মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে তেলাওয়াত করে করে, কোরআন পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাবে। আর এ বেটা মূর্খ বলছে, কি বলছে? রাসূল নিরক্ষর নবী, আক্ষরিক জ্ঞান জানে না। যদি তাই হয় তাহলে আল্লাহ নিজে বলছেন আমি নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম, আর তুমি বলছো সেই নিরক্ষর নবী নিরক্ষর ছিলেন। তাহলে তোমার ব্যাখ্যা কি হচ্ছে? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন। আউযুবিল্লাহ। আমি কি বোঝাতে পারছি? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন। সাপোজ ধরুন একটা স্কুলের কমিটি, স্কুলের এক শিক্ষকের প্রয়োজন। কমিটি একজনকে শিক্ষক নিয়োগ করেছে। ভালো করে বোঝেন, শিক্ষক নিয়োগ করেছে কিসের জন্য? ছাত্রদেরকে পড়াবে। যাকে নিয়োগ করেছে সে নিজে কিন্তু আক্ষরিক জ্ঞান তার নেই, আক্ষরিক জ্ঞান নেই। এবার পড়াতে বসে বলেন আমি তো নিজেই জানি না আমি কি পড়াবো। তাহলে আপনারা বলুন, তাহলে এখন আমরা যারা অভিভাবক, যারা গার্জেন, তারা কি বলবে জানেন? আরে স্কুলের কমিটি কেমন? স্কুলের যে একটা ম্যানেজিং কমিটি আছে, কমিটিটা কেমন? এমন একজন শিক্ষককে নিয়োগ করলো, তাকে পড়ানোর জন্য নিয়োগ করলো, সে তো নিরক্ষর, সে তো নিজেই জানে না। তাহলে নিশ্চয়ই নিয়োগ করার আগে তো আমরা, যেমন আমার প্রতিষ্ঠানে আমি যখন ওস্তাদ রাখি, একজন লখনৌর এক কারিকে রেখেছি, রাখার আগে আমি তো তাকে পরীক্ষা নেব, সে যে আমি রাখছি তাকে, সে পড়াতে পারবে কি পারবে না, সে নিজেই জানে কি জানে না, আগে তো পরীক্ষা নিতে হবে। কথা বলেন না কেন? তারপর তো নিয়োগ করবে, তারপর তো আমি সেরকম বেতন দেবো, উপযুক্ত নিয়োগ, সেরকম ওস্তাদ হলে। তাহলে আপনি বলছেন, তাহলে কোরআন বলছে, আল্লাহ বলছেন আমি নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম। আচ্ছা শুনেন, ভালো করে বুঝুন, আমি একটু বোঝাচ্ছি ওয়াজ। তাহলে আল্লাহ বলছেন আমি নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম, আর তুমি রাসূলকে কি বলছো? নিরক্ষর নবী। তাহলে নিরক্ষরদের কাছে নিরক্ষর নবী পাঠালেন। কে পাঠালেন? আল্লাহ পাঠালেন। কে পাঠালেন? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা, ওয়াল্লাযী মারজা হচ্ছে আল্লাহ, আল্লাহ পাঠালেন। তাহলে আল্লাহ নিরক্ষরদের কাছে যখন নিরক্ষর নবী পাঠালেন, তাহলে আল্লাহ কি করে পাঠালেন? তাহলে আমাদের কাছে এসে উনি নিজেই তো নিরক্ষর, তাহলে আমাদেরকে কি শেখাবেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম।
ব্যাখ্যা করবেন না। আল্লাহ বলছেন মিনহুম ইয়াতলু, তোমাদের কাছে সে কি করবে? সেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবেন। তাহলে যদি না জানেন শোনাবেন কি করে? ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা যারা বলছেন, উনি বলছেন নিরক্ষর নবী বাবাজি, নিরক্ষর নবী। আল্লাহ নবী গারে হিরাতে আরাম করছেন, ইবাদতে মগ্ন আছেন। সর্বপ্রথম নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইকরা ইয়া মুহাম্মদ। জিবরিল আমিন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ুন পড়ুন পড়ুন। আমার নবী বলেছিলেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। নবী বললেন আমি পড়বো না, পড়বো না বলেছেন। আর অনেকেই তরজমা করেছেন আমি পড়তে জানি না। জানি না নয় শোনা, মুস্তাফা বলেছেন জানি না কোথায়। আবার সেই জানি না নিরক্ষর নবী, তাহলে উনি কিতাব তিলাওয়াত করে করে কি করে শোনাচ্ছেন জানেন না যখন? তাহলে উনি পড়তেও জানেন, লিখতেও জানেন। এখানে আল্লাহর নবী কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়বো না। নবী বললেন আমি পড়বো না, তার কারণ আমি পড়তে আসিনি। আমি নবী পড়তে আসিনি, আমি মুস্তাফা তো পড়াতে এসেছি। আমি শিখতে আসিনি, আমি মুস্তাফা তো শিখাতে এসেছি। কথা ঠিক কিনা? কথা বলে না, কথা ঠিক তো? তিনি শিখতে এসেছেন। কোন মাদ্রাসা শিখেছেন বলতো? শিখতে আসেননি, পড়তে আসেননি, শেখাতে এসেছেন। কি বলছো? শেখাতে এসেছেন। আমার ওয়াজ বোঝো, নবী তো শিখাতে এসেছেন। তাহলে নবী আমার জানেন বলেই তো, না জানলে শিখাবেন কি করে? আরে না জানলে আমি শিখাবো কি করে? তাহলে আমাকে জানতে হবে, তবেই তো আমি শিখাবো। আমাকে তিলাওয়াত করতে গেলে আমাকে জানতে হবে, তবেই তো আমি তিলাওয়াত করতে পারবো। কি ব্যাখ্যা করে আমার মাথায়। আর তাকে বলছেন খুব হেভি বক্তা। নবী যে বোঝে না সে কি বক্তা, আমার তো মাথায় বোঝেন ঢোকে না। এবার আসুন একটু প্রশ্ন আসতে পারে এখানে, আমি একটা উত্তর দেব ইনশাআল্লাহুল আজিজ। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে নবীল উম্মি, উম্মি আরবিতে নিরক্ষর বলে, কিন্তু নবীর সাথে যখন এন্ড হয় তখন ওই উম্মির অর্থ নিরক্ষর করবেন না, বেয়াদবি হবে, রাসূলকে খাটো করা হবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার অন্যতম খলিফা, ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর, আমার ওয়ালিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। আব্বাজান বলতেন, বাবা গো, কোরআনের হাফেজ তো বহু দেখেছো, বহু দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় আল্লামা বসিরহাটি হুজুরকে দেখেন। আল্লাহ তাআলা আল্লামা বসিরহাটি হুজুরকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। আরো জোরে, হাদিসের হাফেজ ছিলেন, কি নেয়ামত ছিলেন বাবা। আল্লামা বসিরহাটি হুজুর, ও তরুণেরা, যুবকেরা, সারসবেরিয়া এলাকাবাসী, বাবা একটু শোনো, মা বোনেরা শোনেন, আল্লাহ ওয়ালাদের ব্যাখ্যা শুনুন, যারা রাসূল চেনে তাদের ব্যাখ্যা শুনুন। আল্লামা বসিরহাটি হুজুর তিনি বলছেন, নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বাবা কয়েকটা পৃষ্ঠা শেষ করে দিয়েছেন। তিনি বলছেন, নবীল উম্মি, উম্মিটা যখন নবীর সাথে এন্ড হয়, ওই উম্মির অর্থ নিরক্ষর হয় না, ওই উম্মির অর্থ হয় মহাজ্ঞানী। আরেকটু জোরে, নবীর উম্মির ব্যাখ্যা কি হবে? মহাজ্ঞানী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নবীর 700 বছর পর, ভার আমার বাবাজিরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বাবাজি নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তিনি লিখেছেন নবীল উম্মির অর্থ হলো নবী হলেন জ্ঞানী, মহাজ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী। জোরে বলুন, আরো জোরে। নবী লিখতেও জানতেন, আমার নবী পড়তেও জানতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পড়তে আসেন না, পড়াতে এসেছেন। নবী শিখতে আসেন না, শিখাতে এসেছেন। ভাইরা আমার, বাবাজিরা, এবার প্রশ্ন আসবে আপনাদের, হুজুর আপনি আলী আসগান হুজুর বলছেন নবী লিখতে জানতেন। তাহলে যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে দুনিয়ায় লেখেননি কেন? প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় লেখেননি কেন? প্রশ্ন আসবে। প্রশ্ন করেন যে হুজুর তার লিখতে জানেন তো লেখেননি কেন? হ্যাঁ, ওটার উত্তর ইনশাল্লাহ দিচ্ছি, আসো। আমার নবী লেখেননি না লেখার দুইটি কারণ। কয়টি কারণ? একটু আসতে বলুন, কটা কারণ? দুটি। কি? এতদিন জলসা শুনছো, আমি বলবো কেন? তোমরা বলো। এলাকায় জলসার অভাব নেই, তাড়াতাড়ি বলো। আজকে ছাড়বো নি তোমাদের, বলতেই হবে। ছোট হয়ে যাবে ওই জন্য। তাড়াতাড়ি বলেন, জানেন তো বলেন। কি বলছে? লেখেননি কেন? কি কারণে লেখেননি? ওইটাই কারণটা। আজকের আর বলবো না, এটা রেখে যাচ্ছি, পরে আবার আশেপাশে এলে একটু মনে করে। সবাই যদি বলেন তাহলে বলবো, বলবো। সবাই শুনবেন? যারা শুনবেন না হাত তুলবেন না। আমি যদি ধরি না, পারবেন না আপনারা, বেঁচে আমার সাথে পারবেন না। আচ্ছা যাক ভাইয়ের আমার, যাক, যারা শুনবেন হাত তুলুন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনবে সব, শ্রোতা সব, মাশাআল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লেখেননি মানে এটা নয় লিখতে জানেন না, নয়, ব্যাখ্যা ভুল হচ্ছে। একটা টেবিল ফ্যান নেই, আচ্ছা একটু শোনেন। রাসূল লিখতে জানেন না, নয় লেখেননি বলে এ বক্তব্য মৌলবীরা মনে করলো রাসূল লিখতেই জানেন না। না, জানতেন, সব জানতেন। নবী আবার জানেন না? কোনটা জানেন না? আপনারা বলুন না আমাকে, কোনটা জানেন না? মুস্তাফা কাছে কোনো জিনিস ঢুকানো নেই, সব জানেন। আল্লাহ তাকে জানিয়েছেন, তাই জানেন। তবে আল্লাহ জানিয়েছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লেখেননি, তার দুইটি কারণ নবীজি বলেন। আল্লাহর নবী দুইটি কারণের জন্য নবী লেখেননি। আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো। ওই কোরআনের আয়াতগুলি বাবাজি চামড়ার উপর লিখে রাখা হতো, গাছের ছালের উপর লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো। বাবা, পাথরের উপর লিখে রাখা হতো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি দুনিয়ায় লিখতেন, সকলেই জেনে যেত রাসূল লিখতে জানেন। তখন এই প্রশ্ন তুলতো তারা, কাফের বেদিনেরা, তারা প্রশ্ন তুলতো, আমার নবী লিখতে জানেন, লিখতে জানেন। সুতরাং নিজের কথাগুলি লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। কথাটা শুনুন না, আমি কি বলছি, কেন লেখেননি সেটা বলছি। আমার কথা কি বুঝতে পারছেন না? যদি নবী লিখতেন, তাহলে সবাই যদি জেনে যেত, কাফের বেদিনেরা জেনে যেত, তাহলে কি প্রশ্ন তুলতো? রাসূল লিখতে জানেন, কোরআন নাজিল হতো, রাসূল লিখতে জানতেন, নবী নিজের কথাগুলি লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। কি প্রশ্ন উঠতো কিনা বলেন? আপনারা বলেন, প্রশ্ন উঠতো। আর এখন নবী লেখেননি যখন, প্রশ্নই উঠেনি যে রাসূল লিখতেই জানেন না, কি ঢোকাবেন আবার। এই জন্য নবী লেখেননি। নাম্বার 2, দুটো কারণ বলেছি। নাম্বার 2,
কারণ নাম্বার 2, ভাইরামার বাবাজির, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, কুল্লু যিবারিল লাম ইবদা ফীহি বিসমিল্লাহি ফাহু আতউ আবতার। हर अजीम शान काम करने से पहले बिस्मिल्लाह से शुरू करनी चाहिए। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, প্রত্যেক ভালো কাজ করার পূর্বে তোমরা আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহ দিয়ে শুরু করো, আল্লাহর নামে শুরু করো। শুরু করতে গেলে আল্লাহর নামে শুরু করতে হবে। পীর বলি গৌস কুতুব আবদালের নামে শুরু করা যাবে না, বাবাজি বাপ মায়ের নামে শুরু করা যাবে না। শুরু করতে গেলে আল্লাহর নামে শুরু করতে হবে। নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লু যিবারিল লাম ইবদা ফীহি বিসমিল্লাহি ফাহু আতউ আবতার। প্রত্যেক ভালো কাজ করার পূর্বে তোমরা আল্লাহর নাম লিখে শুরু করো, আল্লাহর নামে শুরু করো। লিখলে আল্লাহর নাম লিখে শুরু করো। ভাইরা আমার, বাবাজিরা, এটা কি? জোরে বলুন, এটা কি? আর এটা সাপোজ ধরুন এটা কাগজ, এটা কলম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি লিখতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি দুনিয়ায় লিখতেন, এদিকে তাকান, তাহলে এটা কলম, এটা কাগজ। নবী যদি লিখতেন আল্লাহর নাম লিখে শুরু করতেন, নবী যদি লিখতেন আল্লাহর নাম লিখে শুরু করতেন। এদিকে তাকান, আল্লাহর নাম লেখার সময় নবী দেখছেন আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহর নাম লেখার সময় দেখা যায় আল্লাহর নাম নিচে হয়ে যায়, লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়। হচ্ছে তো সুবহানাল্লাহ। আমাকে যেটা বোঝাতে যাচ্ছি, আল্লাহর নবী বলছেন আমি লিখবো, আল্লাহর নাম লিখে শুরু করব। নবী যদি লিখতেন আল্লাহর নাম লিখে শুরু করতেন, আল্লাহর নাম লেখার সময় দেখা যায় এটা কলম, এটা কাগজ, আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহর নাম লেখার সময় দেখা যায় আল্লাহর নাম কোথায়? নিচে হয়ে যায়। নিচে হচ্ছে তো, কথা বলো না বাবা, নিচে হয়ে যায়। লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়। দেখেন, উপরে হয়ে যায়। নবী আল্লাহকে চিনতেন, তাই নবী কলম ছেড়ে দিলেন না, বেয়াদবি হবে। এইভাবে লিখলে আল্লাহর নাম লিখবো না। আরো জোরে। আরে মুলবিরা বলে নবী লিখতে জানেন না, ভুল। আস্তাগফিরুল্লাহল আযীম। এই 2টি কারণের জন্য নবী লেখেননি, 2টি কারণের জন্য নবীজি লেখেননি। এবার বাবাজি, এবার আসুন, আমার আল্লাহ সব জানেন। আল্লাহ জানেন না কোন বক্তা কি ওয়াজ করবে নবীর শানে? আল্লাহ জানেন না? আরে জোরে বলুন, আল্লাহ জানেন না কে কি বক্তব্য দেবে, নবীকে খাটো করবে, কে উচ্চ করবে, বরন্দ করবে, আল্লাহ সব জানেন। আল্লাহ জানেন নবীর কোন কথা নিয়ে মানুষরা বেশি বিতর্ক তুলবে, আল্লাহ সব জানেন। আল্লাহ জানেন যে নবীর বিতর্ক তুলবে, নবী লিখতে জানেন না, এটাকে নিয়ে বিতর্ক তুলবে, তাই আল্লাহ জেনে শুনে পড়েছি রে হাবিব, আপনি একবার দুনিয়ায় লেখুন, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে আমার নবী লিখতে জানে। আরো জোরে। আল্লাহ তাআলা নবীকে দিয়ে পৃথিবীতে একবার লিখিয়েছিলেন। আরো জোরে। একবার লিখিয়েছিলেন। ওই দলিলটা এখন যদি বলি লিখিয়েছিলেন, এখন যারা বাবাজি এন্টি গ্রুপ তারা প্রশ্ন তুলবে, আলী আসগার হুজুর নবী যে লিখেছেন তার দলিল দেবেন। দলিল চাইবে। দলিল কি আজকে দেব? আজকে এই সাহস বেরিয়ে আজকে নিয়ে যাও দলিল। প্রতিটা কথায় কোরআন ও হাদিসের বাহিরে যাব না, দলিল শুনে যাও। আমার নবী যে দুনিয়ায় লিখেছিলেন, আল্লাহ একবার দুনিয়ায় নবীকে দিয়ে লিখিয়েছিলেন, এই জন্য যে কেউ প্রশ্ন তুলবে যাতে প্রশ্ন তুলতে না পারে, আল্লাহ দুনিয়ায় নবীকে দিয়ে লিখিয়েছিলেন। দলিলটা শুনুন।
একটু দলিলটা শুনুন। লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কা'বাতি ফাআবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা আন ইউকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لي علي امح رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله رواه البخاري কোথাকারের হাদিস? বুখারী শরীফের। ভাইরা আমার বাবাজিরা, বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। ভাইরা আমার বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, আমার নবী দুনিয়ায় লিখতে জানেন কি জানেন না, জানেন কি জানেন না, জানেন কি জানেন না? একটু দলিল নিয়ে নিন বাবা, দলিল নিয়ে নিন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন। উমরা করতে গেলেন, মাসটা ছিল জিলকাদ মাস। মাসটা ছিল জিলকাদ মাস। আমার নবী জিলকাদ মাসে উমরা করতে গেলেন। এমন সময় বাবাজি মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, ভাইরা আমার বাবাজিরা, 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 মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, কি বলতে লাগলো? নবীকে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তারপর তারা রাজি হলো, হ্যাঁ ঢুকতে দেব, তবে একটা শর্ত, 3 দিন পর মক্কা ছাড়তে হবে। কয়দিন? 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোন জিদ ছিল না। নবীজি তাই রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। একটা চুক্তি লেখা হলো। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুক্তি লেখা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকায় চুক্তি লেখা হলো। যেই লেখা হয়ে গেছে, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, না না না, কি বলতে লাগলো শুনুন। ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। ওটা মানি না। ওটা যদি মেনে নিতাম, আপনাকে রাসূলুল্লাহ যদি মেনে নিতাম, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রাসূলুল্লাহ মানি না, কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। তখন নবী নিজেই পরিচয় দিয়েছিলেন। নবী তখন বললেন, তোমরা আমাকে কি মানো বলো? তখন মক্কার কাফেররা বলেছিল, ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। ওটা কেটে দিন, রাসূলুল্লাহটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন। তখন নবীজি নিজের পরিচয় দিয়েছিলেন। আল্লাহর কসম, নবী নিজের পরিচয় নবী দেননি। নবীকে আল্লাহ বললেন, হাবিব, আপনাকে দুনিয়ায় পাঠালাম, আপনি আমার কথা বলবেন বান্দাদের সামনে, আর আমি আল্লাহ আপনার কথা বলবো আরো জোরে। আপনি আমার প্রশংসা করবেন বান্দাদের সামনে, আমার বান্দাদের সামনে, আর আমি আপনার প্রশংসা করব, জোরে বলুন। আপনি আমার কথা বলবেন, আর আপনার কথা আমি আল্লাহ বলবো। রাসূলের কাছে কিভাবে কথা বলবেন? আল্লাহ বলছেন, ওটা আমি আল্লাহ শেখাবো। আমার নবীর সাথে কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল, এক সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহর সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা
ترفعوا أصواتكم فوق صوت النبي তোমরা যখন নবীজির সাথে কথা বলবে আমার আল্লাহ বলছেন তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। কে বলছেন? আল্লাহ বলছেন না হয়। ভাইরা আমার বামাজিরা, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা নবী মুসাকে, নিজের নবী মুসাকে যখন ডাকতেন, নাম ধরে ধরে ডাকতেন, ইয়া মুসা। ঈসার কওমেরা ঈসা নবীকে ডাকতেন নাম ধরে, ইয়া ঈসা। এটা জায়েজ ছিল, উম্মতে মুহাম্মাদিরা যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, এইভাবে ইয়া মুহাম্মদ। মুহাম্মদ নাম হলো জমিনের, আহমদ হলো আসমানের। আল্লাহ উম্মতেরা নবীজির নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নাম ধরে যখন ডাকা শুরু করে দিল, বাবা শুরু করে দিল, আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তাজআলু দুআ الرسول بينكم كدعاء بعضكم بعضا। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে তোমরা ডাকবে না। আরো জোরে, আমি আল্লাহ কোরআনে নবীর নাম ধরিনি, তোদের সাহস হলো কেমন করে আমার নবীর নাম ধরছিস? আল্লাহ গো, মুসা নবীর উম্মতিরা কওমেরা নবী মুসার নাম ধরেছে, আমরাও ধরব। আল্লাহ বলেন, মুসা আলাদা, ঈসা আলাদা, আমার নবী আলাদা। কথা বলেন না? মাল ফারুকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মুসা নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য। আল কালিম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, ওয়াল হাবিব ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ মুহাম্মদকে ভালোবাসেন। আরো জোরে, আরো জোরে। ভাইরা আমার বামাজিরা, আল্লাহ নবীকে ভালোবাসেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বামাজি নামাজে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, একদিন নামাজে দাঁড়িয়েছেন, কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করেই যাচ্ছেন, কদম মোবারক ফুলে গেছে। কাফের বেদিনেরা বলতে লাগলো, মুহাম্মদ রে, তোর আল্লাহ কোরআন নাযিল করে তোকে কত কষ্ট দিচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাইরা আমার বামাজিরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে কোরআন নাযিল করে আপনার কষ্টের জন্য আমি কোরআন নাযিল করিনি। এ হাবিব, আপনার কষ্টের জন্য আমি কোরআন নাযিল করিনি। আমার আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। হাবিবরা, আপনি দাঁড়িয়ে তিলাওয়াত করতে করতে আপনার কদম মোবারক ফুলে গেছে, আমি আল্লাহ দেখে সহ্য করতে পারছি না। যে যাকে ভালোবাসে তার কষ্ট শেষ হইতে পারে না। আল্লাহ বলেন, হাবিব, কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। হাবিবের কাজ করুন, কুমিল লাইলা, কুম মানে দাঁড়ানো, লাইল মানে রাত্রিতে দাঁড়ান, ইবাদত করুন। ইল্লা কালিলা, মাগার থোড়া, সামান্য ইবাদত করুন। বেশিরভাগ রাত আপনি আরাম করুন। আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ কত ভালোবাসেন। তখন নবী বলছেন, আল্লাহ গো, সব বান্দাকে রাত জেগে ইবাদত করতে বলছো, আমাকে কেন ঘুমাতে আরাম করতে বলছো কেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, এর উত্তর দিচ্ছেন, ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা। এই হাবিব, আপনি বিশ্ব নবী, দিনে অনেক দায়িত্ব পালন করতে হয়, সুতরাং রাত্রিতে আপনি আরাম করুন, সামান্য ইবাদত করুন। আরো জোরে,
মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো মুসা রাজি। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল্লাহ যখন কোন কাজ করেন মুস্তাফা মুহাম্মদকে রাজি করান, মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবীর শান মাকাম দেখুন, নবীর শান মাকাম দেখুন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন হাবিব, আল্লাহ পাক বলছেন হাবিব, আল্লাহ রাসূলুল্লাহকে এত ভালোবাসেন, তোমরা এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ধরবে না, ধরবে না, ধরবে না। আমি আল্লাহ ধরিনি, তোদের ধরতে দেব না। নাম ধরবে নি, নাম ধরবে নি। তাহলে আমি আল্লাহ নাম ধরিনি, তোরাও নাম ধরবে না। আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন, আল্লাহ রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন হাবিব, আপনি আপনার পরিচয়টা আপনি আমার পরিচয় দিন, আমি আপনার পরিচয় দিচ্ছি। আল্লাহ নবীর পরিচয় দিয়েছেন। এই জায়গায় নবীজি নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয় দিলেন? আমার নবী বলছেন ফাকালা আনা রাসূলুল্লাহি ওয়া আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। তোমরা মানছো না কেন? তখন কাফেররা বলছে, আবার বলছে, না না না, বললাম তো কার্টুন, ওটা মানি না, কার্টুন, রাসূলুল্লাহ কার্টুন। বারবার যখন বললো কার্টুন কার্টুন, নবী তখন বুঝতে পেরেছে এরা আর শুনবে না, এরা আর শুনবে না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, এরা বুঝতে পেরেছে নবীজি আর শুনবেন না, ও কাফেররা আর শুনবে না। নবী বুঝতে পেরে নবী বললেন, কি বলেছিলেন বাবাজি শুনুন। সুম্মা ক্বালা লি আলিয়্যিন উমহু রাসূলুল্লাহি, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী রে, ওরে আলী রে, তুমি এক কাজ করো, রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। তখন শেরে খোদা কি বলেছিলেন? শেরে খোদা কি বলেছেন? উত্তরটা শুনুন। ক্বালা আলিয়্যুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী যে নামটার আল্লাহর নামের সাথে জড়িত, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই রাসূলুল্লাহর নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আরো জোরে, আমি আলী পারবো না, পারবো না, পারবো না। আলী রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন, ভালোবাসতেন, বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ রাসূলুল্লাহকে বড়, আল্লাহ নবী বাবাজি, আল্লাহ নবীকে আল্লাহ বড় ভালোবাসতেন, ভালোবাসতেন। আলী রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন, শেরে খোদা নবীকে বড় ভালোবাসতেন। কত ভালোবাসা, একটু প্রমাণ নিন, প্রমাণ নিন। আলী নবী ছাড়া কিছুই বোঝেন না, বোঝেন না, বোঝেন না। একদিন বাবাজি আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেরে খোদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। শেরে খোদার কোলে আসরের নামাজ পড়ে শেরে খোদার মাথায় কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আসর থেকে মাগরিব পর্যন্ত নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এখানে একটা কথা আমার প্রশ্ন আছে, আচ্ছা আপনারা বলুন, আসরের নামাজ পড়ে নিয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আপনারা তো ঘুমান, তো ঘুমানোর সময় তো কথা বলেন, আপনারা ঘুমাননি তো? যদি কেউ ঘুমায় মনে করবেন সে অসুস্থ ব্যক্তি, তাই তো? অসুস্থ থাকলে এই মুরব্বী পাঠা করছে আপনারা, হায় আল্লাহ, ছেলেরা রে, ও ছেলেরা শোনো, বাপ আমার পাখা করো না বাবা একবার। ভাইরা আমার, বাবাজিরা, কথাটা বোঝেন, খুব বুঝবেন। আসর থেকে মাগরিব পর্যন্তটা ঘুমানোর টাইম নয়, নবী নিষেধ করেছেন ওই টাইমে ঘুমানো। কেন বলুন তো? ওই টাইমে দোয়া কবুল হয়। হ্যাঁ, আসর থেকে মাগরিবের মাঝখানে যে টাইমটা, ওইটা দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করতে হয়।
ওটা ঘুমানোর টাইম নয়। ঘুমানোর টাইম তো জোহরের পর একটু কাইলুল্লাহ করে একটু ঘুমিয়ে পড়লেন, কিন্তু আসরের নামাজ পড়ে কেউ ঘুমায় না। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন দয়া করে। আল্লাহ নবী আলীর কোলে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ঘুমোচ্ছিলেন, ওটা তো ঘুমানোর টাইম নয়। কেন ঘুমোচ্ছিলেন? নিশ্চয়ই ঘুমানোর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা আমি সারসবেরিয়া ব্যক্তিদের কাছে জানতে চাই, তাড়াতাড়ি বলুন। কেন আপনারা কি ওয়াজ টোয়াজ শোনেন না নাকি? না আমি তো বলবো, আমি আছি বলবো। আমি আগে জিজ্ঞেস করছি আপনারা শোনেননি তাহলে? আচ্ছা, এক প্রশ্ন নাম্বার 2, রাবি বলছেন নবী ঘুমোচ্ছিলেন, চোখ বন্ধ দেখেছেন, বলছেন ঘুমোচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বাবাজি ব্যাখ্যা যখন করবেন, নবীর সাথে যখন ব্যাখ্যা হবে না, এই ব্যাখ্যাটা খুব বুঝে শুনে ব্যাখ্যা করতে হয়। আসলে এই মৌলবীরা যারা জাহিরি মৌলবী, এরা তো আসলে জানে না, করে ফেলে। যেমন আপনাকে বলি, ভাইরা আমার বামাজিরা, ও তোর ভালো করে বোঝাচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন ওয়াজ। ভাইরা আমার বামাজিরা, ফজরের আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সময় একটা কথা অতিরিক্ত বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হলো সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এটা ফজরের সময় তো বলে, তো কোন সময় বলে আপনাদের? ফজরের সময় বলে, সব জায়গায় ফজরের। কেন সবাই ঘুমায় তো। ওই মুয়াজ্জিন আজান মানে কি? নামাজের ডাক, নামাজের জন্য ডাকছে মুয়াজ্জিন, এই ঘুমাস না, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম উত্তম নয়, উঠে যা নামাজের জন্য, ডাক দিতে থাকে। এই জন্য মাসলা হচ্ছে, নামাজ আজান যখন হয়ে যায়, আজানের পর আবার নামাজের জন্য ডাকবেন না। অনেকেই অনেক জায়গায় হয়, মসজিদে নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন, আসুন নামাজ পড়ুন, ঘুমিয়ে থাকবেন না, এটা বলবেন না। কারণ এটা যদি বলেন, বারবার যদি এরকম করেন, তাহলে আজানের গুরুত্বটা কমে যায়। আজানটাই তো নামাজের ডাক। কথা কি বোঝাতে পারছি? আজানটাই নামাজের ডাক, তারপর আর ডাকাডাকি করবেন না। ভাইরা আমার বামাজি না, শুনুন তাহলে। বামাজি, শরীয়তের আইন হলো, শরীয়তের আইন হলো সব ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য বামাজি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শাইখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি এটা বলতে পারবেন না, এটা বলতে পারবেন না গাউস আজম ঘুমোচ্ছেন, আমি তুলবো না, তুলবো না, তুলবো না, না না, গাউস আজমকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো শরীয়তের আইন হলো, শরীয়তের বিধান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো সব ঘুম হতে উত্তম। এই জন্য বামাজি গাউসে আজমের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এই জন্য গাউসে আজমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। ভাইরা আমার বামাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, শরীয়তের বিধান হলো আবু বকরের ঘুম উত্তম নয়, সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তুলে দিন, সবকে তুলে দিন। ভাইয়েরা আমার বাবাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, সবকে তোলো, কিন্তু নবীজিকে ঘুম থেকে নামাজের জন্য তোলা যাবে না। আরো জোরে, আরো জোরে।
আপনারা বলবেন হুজুর আপনি যখনই বললেন শরীয়তের বিধান হলো প্রত্যেক ঘুম হতে সব ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। হ্যাঁ আমি এখনো বলছি সব ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। তাহলে বাবাজি নবীও ঘুমিয়ে আছেন, নবীর নামাজ কাজা হয়ে যাবে, তাহলে নবীর ঘুম হতে নামাজ উত্তম। তাহলে তুলে দিই সব ঘুম হতে নামাজ উত্তম। নবীর কাছে যখন ওই ব্যাখ্যাটা যাবে ওই ব্যাখ্যাটা তখন ওই ব্যাখ্যা হবে না হবে না হবে না হবে না হবে না। সকল ঘুম হতে নামাজ উত্তম, নবীর ঘুম হতে নামাজ উত্তম করা যাবে না। নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা হবে সকল ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর কাছে যখন যাবে নবী ঘুমিয়ে থাকলে তোলা যাবে না। তার কারণ হলো নবীজির ঘুম হলো আল্লাহর নামাজ হতে উত্তম। জোরে জোরে বলুন, আরো জোরে। প্রশ্ন আসবে হুজুর কারণ কেন সব ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম আর মুস্তাফার নামাজ হতে ঘুম উত্তম কেন 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 একটা উত্তর আছে। ওই উত্তরটা বাবাজি আজকের বলবো না, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুরের সবরে শানি আম্মা জানের সবরে শানি তথা আমার মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসারে সওয়াবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 2 দিন হতো এই বছর থেকে একদিন। চৈত্র মাসের প্রথম বুধবার অর্থাৎ চৌঠা চৈত্র রোজ বুধবার মেদিনীপুরে যাবেন, ওখানে স্মরণ করিয়ে দেবেন, ওখানেই বলবো। আজকে রেখে যাচ্ছি বাবা, অনেক কথা বলতে হবে। কি হলো? হ্যাঁ না আমি বলছি জানবো মানে আরো তো ওয়াজ নসিহত হয়, তো সব আমার কাছ থেকে জানবেন কেন, অন্য জায়গা থেকে জেনে নেবেন। তাহলে আমার কাছ থেকে শুনবেন, কথা বলেন আমার কাছে। সকল ঘুম হতে নামাজ উত্তম আর নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম। কেন প্রশ্ন আসতে পারে, কেন আসবে না? কথা বলে না কেন আসবে না কেন? যদি কেউ প্রশ্ন কেন উত্তমটা বলতে হবে তো তখন আপনারা উত্তর দিয়ে দেবেন বলে এই জন্য নবীর ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। আর একটু জোরে, নবীর ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। এই জন্য নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম আর সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। আমাদের ঘুম হতে নামাজ উত্তম, ঘুম উত্তম নয়। কেন উত্তম নয়? নবীর ঘুম উত্তম কেন? ওহী নাজিল হয়। আমাদের ঘুম উত্তম নয় কেন? আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ, বলো বলো। লাইসেন্স নেই জানো এই ওয়াজ বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারলো কতক্ষণ বাবাজি লাইট বন্ধ হয়ে গেছে। আমার ওয়াজ কি বুঝতে পারছো বাবা? আচ্ছা বলুন তো দেখি, আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয় না? উল্টো পাল্টা স্বপ্ন দেখি ঘুম অবস্থায়, স্বপ্ন দোষ হয়ে যায়, গোসল ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। মাশাআল্লাহ আপনারা বোঝেন, জ্ঞানী লোক মানুষ আছেন। তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, এই জন্য আমাদের ঘুম হতে নামাজ উত্তম আর মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়, যার জন্য মুস্তাফার নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। বলো এই জন্য বাবা রাসূলুল্লাহর সাথে যখন কোনো আইন হয় তার ব্যাখ্যা বলো। সেদিন এক বক্তা আওয়াজ করছেন, কি বলছে জানেন? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর তরজমা করছেন। ওয়াওয়াজাদাকা, আল্লাহ বলছেন হাবিব আপনাকে পেয়েছি। ওয়াওয়াজাদাকা, আপনাকে আমি পেয়েছি। দাল্লান মানে গুমরা, পথভ্রষ্ট। আল্লাহ বলছেন হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট। ফাহাদা, পরে আমি হেদায়েত দিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আলী আসগার জানতে চাই
সোনা দেখেন কেমন তরজমা করে দিল। তাহলে আমি আলী আসগার জানতে একটু বুঝিয়ে দেন, আমাকে বুঝিয়ে দিলে তো আমি লক্ষ লক্ষ মানুষকে বোঝাই। রাসূল পথভ্রষ্ট ছিলেন, পরে হেদায়েত দিয়েছেন। তাহলে আমি আলী আসগার জানতে চাই, কোন মৌলবি আছো দাঁড়িয়ে বলতে পারবে আমাকে, বলবে কোন সময়টা রাসূল পথভ্রষ্ট? একটা সময় থাকবে তো, যে বলবেন তো এই সময় রাসূল পথভ্রষ্ট ছিলেন, ওই সময়টা আমাকে দয়া করে বলবে। এই মৌলবীর জ্ঞানী নেই যে নবী কবে থেকে, যাদের জ্ঞান নেই তারা এরকম ব্যাখ্যা করে। আস্তাগফিরুল্লাহ আযীম। হ্যাঁ ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবী কবে থেকে নবী? বামাজি, কুনতু নবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু নবিয়ান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পানি মাটিতে মিশেও আসে। বাবাজি, আদম নবীর রূহ জাসাদ কিছুই হয় না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আল্লাহর নবী বলছেন, কুনতু নবী কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল আল্লাহ রাসূল বলেন, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আসবে না। আমি শুরু, আমি শেষ। আরো জোরে, আরো জোরে। তাহলে উনি শুরু, উনি শেষ, তাহলে উনি তো প্রথম থেকেই, শুরু থেকেই নবী। তাহলে কোন সময় পথভ্রষ্টতা ছিলেন একটু বলবেন? কি যে ব্যাখ্যা করে বললাম না বাবা। আমি একটা কথা বলি, এই জন্য আমি আলী আসগারের ওয়াজ, হাজার হাজার ফরজ নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং হাজার হাজার হজের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে নেওয়া হাজার হাজার ফরজ নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং হজের চেয়েও উত্তম। রাসূল চেনেন, রাসূল চেনেন, রাসূল চেনেন। যারা নবী চেনে না তার ব্যাখ্যা আলাদা, যে রাসূল চেনে তাদের ব্যাখ্যা আলাদা। পাখা দেবেন আমাদেরকে পাখা দেবেন, আর আমাদেরকে যেসব পাখা দেয় সেটা ঘুরতে ঘুরতে আবার বন্ধ হয়ে যায়। এটা আবার কি হয় দেখি না। আল্লাহ কসম বিশ্বাস করে বাবু, বেশিরভাগ 90% আমার জায়গায় পাখা ঘুরতে ঘুরতে বন্ধ, যেটা চলে না সেটা হুজুরদেরকে দিয়ে পাঠায়। ওই ঠিক এইরকম হয়েছে জানেন, আমরাও ঠিক এরকম হয়ে গেছে, এরকম আমাদের মুখে এই নজর আপনারা দেখছেন। ওই ইমাম সাহেবকে একটা বাচ্চা ছেলে ঘরে দুধ 1 কিলো দুধ দিয়ে পাঠিয়েছে, টিফিনে দুধ নিয়ে যাচ্ছে ইমাম সাহেবকে দিয়ে। ইমাম সাহেব বললো, তোর মা তো তোর বাড়ি থেকে তো কখনো দুধ দেয় না, আজকে দুধ দিল, কে দিয়েছে? না, আমার মা দিয়েছে। কি বললো? বলে ইমাম সাহেবকে দিয়ে। বলে এত দুধ আমি কি করে খাবো, তোরা কিছু রেখে যা, নিয়ে যা, আমি সামান্য নয়, তোরা নিয়ে যা। বলে না, এটা মা খাবে না এই দুধ। কেন খাবে না? না, এই দুধে বিড়াল মুখ দিয়েছে, তো মা বললো যা ইমাম সাহেবকে দিয়ে আয়, তাই দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এরা কি হবে বলুন, এরা কি হবে বলুন, এদের কি অবস্থা। এরকম করিসনি বাবা, তোমরা তো পুরাতন মানুষ আমাদের। আমি তো নতুন নয়, আজকের নয়, 30 বছর 32 বছর ওয়াজ করছি। ভাইরা আমার, বামাজিরা, আমাদেরকে একটু দেখে শুনে দেবেন, একটু দেখেন। চলে যাবে না, এটা ভালো আছে, চলে নি, চলছে না। ভাইরা আমার, বামাজিরা, এদিকে তাকান। আস্তাগফিরুল্লাহ আযীম। নবীর সম্পর্কে ব্যাখ্যা হবে, বুঝে শুনে শুনে। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলছেন, আলী রে, আলীকে রাসূলুল্লাহ বড় ভালোবাসতেন, আর আলীও রাসূলকে বড় ভালোবাসতেন। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আরেকটা কথা, রাবী বলছেন চোখ বন্ধ আছে, মানে ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবীর হাদিস শরীফ, আইনাইয়া তামামানি ওয়ালা ইয়ানামু কলবি। আরেকটা কথা বাবাজি শুনুন, সবাই যদি ঘুমিয়ে যায়, ওযু অবস্থায় যদি চোখ লেগে যায়, বালিশে মাথা দিয়ে ঘুম লেগে যায়, তার ওযু নষ্ট হয়ে যাবে। ওযু থাকবে?
নষ্ট হয়ে যাবে। সমস্ত ফাকিরা লিখেছেন ওযু নষ্ট হয়ে যাবে, ওযু থাকবে না। ভাইরা আমার, বামাজিরা, কেন থাকবে না? ঘুমিয়ে গেলে মানুষ মরা মানুষের মতো পড়ে থাকে। এবার পেছনের রাস্তা দিয়ে কি বের হলো না হলো আমরা তো ঘুম অবস্থায় বুঝতে পারি না, যার জন্য ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু বামাজি, সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে ওযু নষ্ট হয় না। আরো জোরে, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, সকলের ঘুমে ওযু নষ্ট হয়, মুস্তাফার ঘুমে ওযু নষ্ট হয় না। এবার প্রশ্ন আসবে কেন কেন কেন? হাদিসটা শুনুন। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি রাওয়াহুল বুখারী। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূলুল্লাহ সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরো জোরে। আর আমরা ঘুমিয়ে পড়লে চোর চুরি করে। আজকাল এক সপ্তাহ আগে আমার বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে, হুজুর আমি দোতলায়, তার দোতলায় থাকে, ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে দোতলায়। হুজুর আমার দোতলা দরজা বন্ধ, সব বন্ধ। হুজুর সকালে উঠে দেখছি সব ডাকাতি হয়ে গেছে। ডাকাতি হলো কি করে? হুজুর ওই রান্না ঘরের পাশ দিয়ে উঠে জানলায়, দোতলা জানলা কেটেছে, কেটে ঢুকেছে, ঢুকে মোবাইল ছিল, আলমারির চাবি ছিল, চাবি দিয়ে আলমারি খুলে সব নিয়ে গেছে। বলেন তোমরা ঘুমিয়েছিলে, কি করে নিয়ে গেল? হুজুর টের পাইনি। হুজুর ঘুমে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাওয়া যায় না। আর নবী বলছেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি নবী সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে আবার যদি বলে না সবের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, সবের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। কোন মৌলবি বলে সব মানে নবীও ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। নবীকে জোড়াবেন না। আমি আলী আসগার বলছি, নবীর কাছে যখন আসবে ব্যাখ্যা আলাদা হবে। সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, মুস্তাফার কাছে যখন আসবে ব্যাখ্যা হবে। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না। তামাম ফাকিগণ লিখেছেন, কারণটাও বলেছেন। কারণ নবী বলছেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি, জানতে পারি, জানতে পারি। নষ্ট হয় না। তাহলে ভালো করে বুঝবেন ব্যাখ্যা। নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা আলাদা হবে। ভাইরা আমার, বামাজিয়া ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, শুনুন। আল্লাহ নবী ওই যে বলে রাবি বলেছেন, নবী ঘুমোচ্ছিলেন, ঘুমাননি, চোখ বন্ধ করেছিলেন, ঘুমাননি, চোখ বন্ধ করেছিলেন। আর কোলে মাথা দিয়ে ঘুমালেন কেন? মাগরিব পর্যন্ত ঘুমাচ্ছিলেন এই জন্য। ওটা তো ঘুমানোর টাইম নয়। আল্লাহ নবী কোলে মাথা দিয়ে আলী শেরে খোদার পরীক্ষা নিচ্ছিলেন, ইমতিহান নিচ্ছিলেন। দেখি আলী সামান্য আসর থেকে মগরিবের সময়টা খুব অল্প, এই সময়ের মধ্যে দেখি আসরটা কাজা হয়ে যাবে। আসর তো আলী পড়েনি, আমি তো পড়েছি। আলী তো পড়েনি, এবার তো সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে। দেখি আমি যে মাথা দিয়ে ঘুমালাম, এরই মধ্যে সামান্য টাইমে, এরই মধ্যে দেখি আলী কি করে, নামাজ আসর পড়তে যায়। আমাকে আসর পড়তে গেলে আমাকে ফেলে রেখে যেতে হবে। এখন আসরের নামাজ পড়তে যায় না নবীর মোহাব্বতের জমে বসে থাকে, ওটাই নবী মাথা দিয়ে ঘুমিয়ে পরীক্ষা নিচ্ছিলেন, এক্সাম নিচ্ছিলেন। হায় হায় হায়, কোরবান যাই। ওই জায়গায় যদি আমি আপনি হতাম, আমরা তো নামাজ বুঝেছি, নামাজ বুঝেছি। হ্যাঁ, আমি ওই রাজারহাটে ওয়াজ করতে গেছি, একটা মৌলানা দেখেন এদিকে যায়, একবার এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়। আমাকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে বলছে, আপনি খালি নবী নবী করছেন, নামাজের কথা বলবেন না? আমি বললাম, এই কোম্পানি আমাদের নয়, এটা আমাদের নয়। আমি তখন বললাম, এই মাওলানা, নামাজের কথা নিশ্চয়ই বলবো, এটা ভণ্ড পীরের দরবার নয়। নামাজের কথা বলবো, তবে নামাজ আগে নয়, নবী আগে। যিনি আগে তার কথা আগে হবে, নামাজ পরে, নামাজের কথা পরে হবে। কথা ঠিক কি না? এই নবী আগে না নামাজ আগে? জোরে বলুন, আরো জোরে। ফরজ আগে না সুন্নাত আগে? ফরজ আগে না সুন্নাত? মতভেদ হলো কেন? এই ফরজ আগে না সুন্নাত আগে?
ফজরের আজান হলো, আজান শুনে মসজিদে গেলাম নামাজ পড়তে। এদিকে তাকান, মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখছি ফজরের ফরজ 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত। সুন্নাত জোরে বলুন, 2 রাকাত সুন্নাত। তাহলে সুন্নাত আগে, তারপর ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। ফজরের নামাজ পড়ে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। জোহরের আজান শুনে যখন জোহরের নামাজ পড়তে মসজিদে গেলাম, গিয়ে দেখছি আগেই 4 রাকাত সুন্নাত। সুন্নাত নবীর, তারপর 4 রাকাত সুন্নাতের পর 4 রাকাত ফরজ। তাহলে নামাজ সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। জোহরে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। আসরের আজান শুনে মসজিদে গিয়ে দেখলাম, কি দেখলাম? আগে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। আসরে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। এশার আজান শুনে নামাজ পড়তে গিয়ে দেখছি 4 রাকাত সুন্নাত আগে, সুন্নাত 4, তারপর 4 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। এশায় গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন? আগে নবী পরে আল্লাহ। ঈশার পর আবার মাগরিব হয়, আবার ঈশা তো হয়ে গেল। মাগরিব কি বাদ গেছে? তো বলে না কেন, চুপ করবো। আচ্ছা দেখেন, ফজরে গিয়ে দেখলাম আগে সুন্নাত, তারপর ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। জোহরে আজান শুনে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছি আগে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। জোহরে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। আসরের আজান শুনে মসজিদে গিয়ে দেখি আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, তারপর 4 রাকাত ফরজ, ফরজ আল্লাহর। আসরে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। এশাও গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। মাগরিবে গিয়ে দেখছি, গিয়েই দেখছি 3 রাকাত ফরজ, ফরজের আগে কোনো সুন্নাত নেই, সুন্নাত নেই। মাগরিবে গিয়েই দেখছি আগে আল্লাহ। আমি আলিয়াসগার খুব চিন্তার মধ্যে আছি, এটা আমি এখনো ফয়সালা করতে পারছি না, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি আপনাদের কাছে একটু জেনে নিই, সব নামাজের আগে সুন্নাত, পরে ফরজ, আগে নবী পরে আল্লাহ। আমি আলিয়াসগার জানতে চাই নামাজি মুসল্লিদের কাছে, 50 বছর নামাজ পড়ছেন, কেউ 7 বছর। আমি জানতে চাই মাগরিবের নামাজের, ফরজ নামাজের আগে সুন্নাত নেই কেন? নিশ্চয়ই না থাকার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি আমি আলিয়াসগর সারসবেড়িয়া এলাকাবাসীর কাছে জানতে চাই। তাতেই বড় দেরি করবে না। একজন বলো, এটা খুব কঠিন ব্যাপার, আমি খুঁজছি, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পাবো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। ভাই আমার বাবাজিরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী আলীর পরীক্ষা নিচ্ছিলেন, আলীর পরীক্ষা নিচ্ছিলেন। হায়রে আলীরে কি করে? আমাকে রসুলকে ছেড়ে নামাজে যায় না, নবীর মোহাব্বতে জমে বসে থাকে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ আলী দেখছেন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে গেলে নামাজ, আসরের নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে আলীরে, শরীয়ত বলছে আলীরে, নামাজ কাজা করো না, জেনে শুনে নামাজ কাজা করো না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান, মান তারাকা সলাতা মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকমা ওয়াল হুকমু 80 সানা। আল্লাহ নবী বলছেন জেনে শুনে নামাজ কাজা করলে 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শরীয়ত বলছে জেনে শুনে নামাজ কাজা করা যাবে না, যাবে না, যাবে না। নামাজ পড়ো আলীরে, নামাজ পড়ো, নামাজ পড়ো। শরীয়ত বলছে নামাজ পড়ো। এদিকে নবীর মোহাব্বত বলছে আলীরে, নামাজ পড়তে গেলে নবীকে ছেড়ে নামাজ পড়তে হয়। তার কারণ নামাজের মধ্যে কিয়াম ফরজ। কিয়াম করতে গেলে বসে বসে তো কিয়াম হয় না, দাঁড়িয়ে দাঁড়ানো মানে কিয়াম দাঁড়াতে হবে। তাহলে নবীকে ছেড়ে দাঁড়াতে হয়। নবীর মোহাব্বত বলছে আলীরে, খবরদার নবীর মোহাব্বত ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। তার কারণ হলো নবীর মোহাব্বতটাই হলো পরিপূর্ণ ঈমান। নবীর মোহাব্বত ছেড়ো না, ছেড়ো না। নামাজ কাজা হলে, সূর্য ডুবলে নামাজের কাজা আছে, রাসূলুল্লাহর মোহাব্বত ছাড়লে কাজা নেই। এইবার হযরত আলী সিদ্ধান্ত নিলেন, চুপ করে বসে থাকলেন না। আমি ফরজ কাজা করতে রাজি আছি, আমার নবীর মোহাব্বত 1 সেকেন্ড কাজা করতে রাজি নাই। আর জোরে, আরো
বসে রইলেন। সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, আলীর চোখে পানি এসে যায়, শেরে খোদার চোখে পানি এসে যায়, পানি এসে যায়। কেন কাঁদছেন? এই জন্য কাঁদছেন, হায় রে হে নবীজি যদি নারাজ হয়ে যান, আমি আলী ধ্বংস হয়ে যাব, আমি আলী বরবাদ হয়ে যাব। এই কথা মনে পড়লে চোখে পানি এসে যায়। আলীর চোখের পানি বলছে আমি নবীজির চেহারা মোবারকে পড়বো। আলীর চোখের পানি নবীর চেহারা মোবারকে যেই পড়লো, আল্লাহ নবী জাগ্রত, এমনিতে তাকিয়ে মানে চোখ বন্ধ করে পড়েছিলেন, উনি ঘুমাননি। যেই পড়লো তাকালেন, মায়ুব কি কাইয়া আলী, আলী কাঁদো কেন, কি হয়েছে? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আসর কাজা হয়ে গেছে। কেন আমাকে তুললে না? কেন জিজ্ঞেস করছেন, কেন তুললে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুহাব্বতের কাজা নেই, ওটা পাবো না। আপনার মুহাব্বতে আমি আলী নামাজ কাজা করে দিয়েছি। আল্লাহর নবী বলেন আলী এখন কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, কাজাটা আদায় করব। নবী বিরক্ত হননি, নবী বলেননি, এটা বলেননি আলী রে ফারদার মুহাব্বত দেখাতে কি নামাজ কাজা করলে ওটা করবে না। একটা হাদিস যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখাবেন। হাদিসের ইবারত, নবী ধমক দিয়েছেন আলীকে, নামাজ কাজা করে মুহাব্বত দেখাচ্ছ, একটা হাদিসের ইবারত আমাকে নিয়ে এসে দেখা। নবী বলেননি, নবীও জানেন নবীর মুহাব্বতটাই হলো পরিপূর্ণ ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান নয়, এটা ইসলামের আমল। ভালো করে ওয়াজ করছি, জোর গলায় শুনে দাও, বার্তা পৌঁছে দাও, এটা আমল। আর ঈমান হচ্ছে নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত ও আদবের নাম হলো ঈমান। নবী এই জন্য কিছু বললেন না। নবী বলেন আলী ঠিক আছে, নামাজ কাজা করেছ আমার মুহাব্বতে, এখন কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, কাজাটা আদায় করব। আল্লাহ নবী বলেছিলেন যে নবী থাকতে যে নবীর মুহাব্বতে নামাজ কাজা করেছো, সেই নবী থাকতে কাজা পড়তে দেব না। আসরের নামাজই পড়াবো। আমি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরের যে সূর্য ডুবে যায়, ওই সূর্য তো পাল্টে ফিরে আসে না। কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সূর্য আবার আসরের ওয়াক্তে ফিরে আসবে কেমন করে? ভাইরা আমার, বাবাজিরা ভালো করে জেনে রেখে দিন, রাসূল সূর্যের তাবে নয়, সূর্য রাসূলুল্লাহর তাবে। আরো জোরে, আরেকটু জোরে, সূর্য রাসূলের তাবে, রাসূল সূর্যের তাবে নয়। ভাইরা আমার, বাবাজিরা, নবী বললেন আলী দাঁড়িয়ে যাও। এইবার আলী দাঁড়িয়ে আছেন, নবী ডুবা সূর্য যখন ডুবে যায়, ডুবা সূর্যকে নবী ডাক দিলেন, এই ডুবা সূর্যরে আসরের ওয়াক্তে ফিরে আয়। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, সূর্য যখন ডুবে কোথায় যায়? ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, সূর্য ডুবে আর সে আজিমে সাজদা পড়ে যায়। সূর্য তো তখন আর সে আজিমে সাজদায় পড়েছিল। নবীজি যখন সূর্যকে ডেকেছিলেন, সূর্য তখন আল্লাহকে একটি কথা বলেছিল। কি বলেছিল একটু শুনতে চাই, তাড়াতাড়ি বলুন। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট। কেন সব জানি বলছো কেন? বলো না, বলছো তোমাদের এলাকায় ওয়াজ নসিহত হয়নি নাকি? বলো না আমাকে। কাহিনী হয়, তাহলে আমাকে ডাকনি কেন? খুঁজে পাওনি বক্তা? হ্যাঁ, তাহলে আজকে যে জলসাটা না হয়ে আজকে জলসা হয়ে লাভ হয়েছে না ক্ষতি হলো? কথা বলে না কেন? লাভ হয়েছে। কই লাভ? কই আমি বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারেনি লাভ কোথায়? আমি গুনাহগার আওলাদের রাসূলকে পেয়ে গেলে এটা লাভ নয়। বছর লোক পাইনি, দাওয়াত করে পেয়ে গেল।
ভাইরা আমার বাবাজিরা, তাহলে এটা রেখে যাচ্ছি, জেনে রাখবেন ভাইরা আমার। সূর্য আল্লাহকে কি বলেছিল জানার দরকার আছে। কি বলছি বলবো? সূর্য কি বলছে জানেন? যখন নবী ডাকছে সূর্যকে, সূর্য বলছে আল্লাহ কোন নবীর ডাকে তো আমি সাড়া দিই, তুমি তোমার হুকুমে উঠেছি নির্দিষ্ট রাস্তা দিয়ে, নির্দিষ্ট রাস্তা দিয়ে ডুবেছি তোমার হুকুমে। আল্লাহ নবী ডাকছেন, এখন আমি সূর্য কি করব? আল্লাহ বলছেন এই সূর্য রে, যে নবী ডাকছেন সে তো তোরও তো নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে তো নবীরও নবী, সে তো রাসূলদেরও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। সূর্য রে, আমার রাসূলের ডাক হলো, রাসূলের ডাকটা হলো আমি আল্লাহ আমার ডাক। আরো জোরে, আরো জোরে। রাসূলের কাছে যখন যাবে ব্যাখ্যা আলাদা হবে। সবাই যদি ডাকে, পীর ওলি গাউস কুতুব আবদাল মুহাদ্দিস মুফাসসির, কেউ যদি আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কেউ যদি ডাকে আপনি তার ডাকে সাড়া দিতে পারবেন না। তবে এই আইনটা সকলের জন্য, একজন ছাড়া। আর মুস্তাফা যদি কোন নামাজিকে ডেকে নেয়, নামাজ ছেড়ে রাসূলের কাছে চলে যাও। আরো জোরে বলো। তাই আছে বুখারী শরীফ কিতাবুত তাফসীর, ইমাম মুস্তারানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী সারাতে লিখছেন, ইমাম ইবনে হাজম মুহাল্লার মধ্যে লিখছেন, একটু খুলে দেখেন না, আল্লাহ চোখ দিয়েছেন দেখেন। ভাইরা আমার বাবা, যে রাসূলের ব্যাপারটাই একেবারে আলাদা। রাসূলকে নিয়ে সিক্স প্যাক ট্যাক রাসূল লিখতে জানেন না, ফাজলামু করবেন না নবীকে নিয়ে। বোঝাতে যাচ্ছ ওটা, আমি আসছি ফিরে একটু বুঝিয়ে যাবো, এটা ব্যাখ্যাটা বোঝাবো। রাসূল লিখতে জানেন কি জানেন ওটা প্রমাণ করে করাবো আছে, নাহলে এখান থেকে আমি উঠবো না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? প্রমাণ করিয়ে উঠবো না, না করিয়ে উঠে যাবো? না করিয়ে উঠবো, প্রমাণ করাতে, নাহলে আবার ঢোলাতে আবার বড় বড় মওলানা আছে আবার, নেট ঘাটা মানে। ভাইরা আমার বাবাজিরা, একটু বলে দিই, সূর্য যখন ডাকলো, আল্লাহ বলছে আমার নবীর ডাকটা হলো আমি আল্লাহ আমারই ডাক, আর এক সেকেন্ড ডুবে থাকা যাবে না। সূর্য আসরের রক্তে ফিরে এলো, আসরের রক্তে ফিরে এলো। নবী বলছেন আলী আসরে নিয়ত বেঁধে নাও, আসরের নামাজটা পড়ো। আল্লাহু আকবার। আসরের রক্তে সূর্য দাঁড়িয়ে আছে, সূর্যকে জিজ্ঞেস করা হচ্ছে, এই সূর্য ডুববি কখন? বলে জানিনি। সূর্য ডুববি কখন? বলে জানিনি। এই সূর্য ডুববি কখন? সূর্য বলে আলীর নামাজ না হওয়া পর্যন্ত। আর একটু জোরে বলো, আলীর নামাজ না হওয়া পর্যন্ত ডুবাই প্রশ্নই জাগে না। সেরে খোদা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই সালাম ফেরালেন তারপর সূর্য অস্ত গেছিল। জোরে বলো, আরো জোরে। ভাইরা আমার বামাজিরা, ও সোনার যুবকেরা বামাজিরা, সে আলী আমার নবীকে এত ভালোবাসতেন। বাবা আলী শেরে খোদা আমার নবীকে বড় ভালোবাসতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, সুম্মা ক্বালা লি আলী নুহু রাসূলুল্লাহি, ওরে আলী রে, রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও। ওরা আর মানছে না, মানবে না, রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও। শেরে খোদা কি বলেছিলেন? ক্বালা আলিয়ুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আমি পারবো না, পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার বাবাজিরা, হযরত নবীজি জানেন আমার আলী আমার পারবে না, এটা পারবে না, আলীর পক্ষে সম্ভব নয়। হাদিসের ইবারত শুনেন, ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ওয়া লাইসা ইহসিনু ইয়াকতুবু ফাকাতাবা হাযা মা কাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী আলীর হাত থেকে নিয়ে নিলেন, কাগজটা নিয়ে নিলেন, নিয়ে বাবা আমার দিকে তাকান, নিয়ে নিলেন। ফাআখাযা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব, আল্লাহ নবী নিয়ে নিলেন, নিয়ে ওই রাসূলুল্লাহটা নিজের হাতে কেটে দিলেন। আর নবী আক্ষরিক জ্ঞান যদি না থাকতো তাহলে কোনটা রাসূলুল্লাহ বুঝলেন কি করে? যদি আক্ষরিক জ্ঞান যদি না থাকে তাহলে রাসূলুল্লাহ কোনটা সেটা তো বোঝার ক্ষমতা থাকবে না। যদি অক্ষরই জানেন না তাহলে কোনটা রা, কোনটা সিন, কোনটা ওয়াহ, কোনটা লাম কি করে বুঝলেন? রাসূলুল্লাহটা কেটে দিলেন। রাসূলুল্লাহটা কেটে দিয়ে এবার কি করছেন? সুন্দর করে নিজের হাতে নবী বা লিখছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকায় এই চুক্তি লেখা হলো। আরো জোরে বলুন, আরো জোরে। বুখারীর হাদিস দিয়ে প্রমাণ, আমার নবী নিজের হাতে লিখেছেন। জোরে বলুন। আমার নবী লিখতে জানেন। আরো দলিল আছে আমার কাছে, এত দলিল আছে, কবর দেওয়ার মতো দলিল আলহামদুলিল্লাহ আছে। মাটির দরকার হবে না। জোরে বলুন। আমি আর আগাচ্ছি না, এখানে স্টপ করলাম। তাহলে রাসূলুল্লাহ লিখতে, একটু কথা বলেন না, লিখতে জানেন, তবে আমভাবে লেখেননি। এটা ঠিক কথা, আমভাবে লেখেননি। কেন লেখেননি? দুটি কারণ বলেছে, এই জন্য লেখেননি। ওই একবার লিখলেন কেন? দুনিয়াবাসী যাতে করে ওই লাফালাফি করতে না পারে। মুস্তাফাকে আল্লাহ দেখিয়ে দিলেন, লিখে একবার লিখে দেখিয়ে দাও, আমি নবী লিখতে জানি, পড়তেও জানে। আরো জোরে, আমি শিখতে আসিনি, আমি তো শিখাতে এসেছি। আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি। আরো জোরে বলুন। আল্লাহ আপনাদেরকে সঠিক বোঝাতা করেন। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছিনিমিনি করবেন না। যেসব শুরু হয়েছে তো হয়ে গেছে, মরে গেছে। যদি বলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হবে। রাসূল যদি বলে গেছেন মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, এই কথা বললে তার ঈমান থাকবে না। নাসে কোরআন থেকে প্রমাণ, নবী জিন্দা নবী। হাদিস থেকে প্রমাণিত, নবী জিন্দা নবী। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? নবী কি নবী? আরো জোরে বলুন। حي في قبره يصلي بأذان وإقامة كما أخبر بذلك في حق موسى عليه الصلاة والسلام وغيره من الأنبياء ليلة المعراج। হাইয়ুন ফি কবরিহি, রাসূল আমার কবরে জীবিত। কেমন জীবিত? সাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আল্লাহর নবীর কবরে ইকামাত হয়। আযান এবং ইকামা সহ নবীজি কবরে নামাজ আদায় করেন। كما أخبر بذلك في حق موسى عليه الصلاة والسلام وغيره من الأنبياء ليلة المعراج। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীরা কবরে নামাজ পড়েন। এইরকম জীবিত বাবা, এরা শহীদকে জীবিত মানে। আমি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, এর আবার উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। এখন শহীদকে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কোরআন বলছে জীবিত। কেমন জীবিত? ইউরযাকুন, তাদেরকে রিজক দেওয়া হয়। এই কোরআন অনুযায়ী তারা নাসে কোরআন থেকে তারা বলে শহীদ জীবিত, কিন্তু মুহাম্মদ জীবিত নয়, রাসূল মরে গেছেন। আল্লাহর কসম, এরও দলিল, সুন্দর দলিল আছে কোরআন থেকে। ওরা আবার ব্যাখ্যা করতে গেলে আর অনেক সময় লাগবে। আবার আল্লাহ যদি কোরআন একটু আগে যদি বলতেন, আমি এটাকে না হয় বোঝাতাম আপনাদেরকে। ভাইরা আমার, বাবাজিরা, সুতরাং খবরদার এদের কথা শুনবেন না। এখন যেসব কথা শুনছে, সেদিন এক বক্তার বক্তব্য শুনলাম, এদিকে তাকান, বক্তার বক্তব্য শুনলাম। কি বলছে জানেন? কি বলেছে শুনবেন, শুনে কাজ নেই। শুনেন কি বলেছে। আপনি খুলুন, নেটটা খুলুন, দেখতে পাবেন। এখন তো নেট সুবিধা হয়েছে বোঝানোর জন্য। যদি কেউ বলে কোথায় আছে, আমি বলবো এক্ষুনি নোট খোলো, আমি এক্ষুনি বসে বসে দেখাবো। কি বলেছে জানেন? মুসলিম শরীফে একটা হাদিস দিয়ে প্রমাণ করিয়েছে। কি প্রমাণ করিয়েছে? নবীর পিতা জাহান্নামী। জোরে বলো, আরো জোরে। কি প্রমাণ করিয়েছে? হাদিসটা কিভাবে বলেছে একটু, হাদিসটা একটু বলি, দুটো কথা কেমন করে বলেছে দেখুন। হাদিসই বলছে, প্রমাণ করাচ্ছে। নবীর পিতা যে জাহান্নামী, প্রমাণ করাতে হবে। উনি দলিল দিয়েছেন। দলিলটা আবার সেই মুসলিম থেকে। কি একজন এসে নবীকে বললেন, আইনা আবি। একজন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর পর কোথায় আছে?
কোথায় আছে? নবী বললেন, ইন্না আবাকা ফিন্নার, তোর পিতা মৃত্যুর পর জাহান্নামে। কোথায় আছে? নবী বলে দিলেন, তোর পিতা মৃত্যুর পর জাহান্নামে আছে। লোকটি মন খারাপ করে চলে যাচ্ছে। নবীজি আবার ডাকলেন, ডেকে বললেন, এই শোন, ইন্না, হাদিসের ইবারত শোনেন সহিহ মুসলিমের, ইন্না আবি ও আবাকা ফিন্নার, ইন্না আবি ও আবাকা ফিন্নার, রাওয়াহু মুসলিম। হাদিসের সানাদ সহিহ মাথায় রাখি, আমি আলী আসগারও মানছি, আহলে সুন্নাতুল জামাতও মেনে নিলাম। কি বলছেন? নবী আবার ডেকে বললেন, এই শোন, চিন্তা করবি না, শুধু তোর পিতা নয়, ইন্না আবি, আমার পিতা, ও আবাকা ফিন্নার, আমার পিতা তোর পিতা উভয়ের পিতা জাহান্নামী। এই হাদিস রাওয়াহু মুসলিম। এই হাদিস দিয়ে মাওলানা বক্তা প্রমাণ করাচ্ছেন নবীর পিতামাতা জাহান্নামী। সহিহ মুসলিম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হাদিসটি সহিহ, সানাদও সহিহ, ঠিক আছে, সব ঠিক আছে, হাদিস ঠিকই আছে, কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাও ঠিক বুঝাতে পারলো না, ব্যাখ্যা ঘুরিয়ে দিল, অন্যদিকে ঘুরিয়ে নবীর সাথে জুড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এর ব্যাখ্যা আবার কখনো আসবো, আমি আপনাদেরকে তুলে ধরবো। কি বলবো বলো না, সব কেন এতদিন শোনোনি কেন ওয়াজে? হ্যাঁ, ও এসে গেছেন, একটু সালাম। ইয়া নবী